বায়োলজি কোচিং সেন্টারে সবাইকে স্বাগতম। ওয়েলকাম মাই বায়োলজি কোচিং সেন্টার। আমরা মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এবার সবাই আস্তে আস্তে পড়া স্টার্ট করে দিতে হবে, না হলে সায়েন্সের ওরিয়েন্টেড সাবজেক্ট গুলো আমরা শেষ করে উঠতে পারবো না। আর তোমরা জানো 2024 থেকে বেস করে 2025 সাল এবং তোমরা যারা পরীক্ষা দেবে 2025 সালের বেস ধরে অথবা 26-এ ফাইনাল দিয়ে দেবে, তাদের ক্ষেত্রে এই নতুন সিলেবাস এবং সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে। এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা যেটা রয়েছে তাতে আগের বছর থেকে আমরা নতুন বই পেয়ে গেছি, একটু পরে হলেও পেয়েছি আমরা বইটা। তো সেই কারণে আমি কিছু বই আজকে তোমাদের সাজেস্ট করব। এর পরদিন থেকে আমরা ক্লাস 11 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বায়োলজি স্টার্ট করে দেব। এবং আমি আজকে প্রথম তোমাদের যে বইগুলো সাজেস্ট করব, সেখানে যেহেতু বায়োলজিতে সিলেবাস খুব যে একটা পরিবর্তন হয়েছে সেরকম কিছু নয়, সেই কারণে আমি প্রথমত সাতরার যে বইটা, এই যে সাতরার যে বইটা আগে ছিল, যারা নিট দেবে তাদের জন্য এই বইটা কিন্তু কিনতেই হবে 11 ক্লাস বেসিসে সাতরার এই বইটা। এছাড়া এই বইটা লেখাটাও ভালো। এই বইটা যেটা রয়েছে ক্যালকাটা পাবলিশার্সের বর্ধন সেন ভক্ত বা বন্দ্যোপাধ্যায়, এই বইটার কিন্তু কোনো নতুন সিলেবাসের উপর কোনো বই বেরোয়নি। সেই কারণে আমরা কিন্তু এইটার পুরনো সিলেবাসের বেসিসেই পড়তে হবে, কিন্তু যেহেতু চেঞ্জ খুব বেশি হয়নি সেই কারণে এই বইটা ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। থার্ড, আমরা এই বইটা আমি মূলত যারা নর্মালি সেমিস্টারের জন্য শুধু পড়বে তাদের জন্য কিন্তু আমি এই বইটাকে মানে বেশি প্রেফার করব। যে 11 ক্লাসে সাতরার যে বইটা জীববিদ্যা, সাতরার জীববিদ্যা যে বইটা রয়েছে, উচ্চ মাধ্যমিক জীববিদ্যা 11 ক্লাসে সেমিস্টার ওয়ান, এই বইটাকে আমি কিন্তু রেফারেন্স হিসাবে আমি বলবো যে এই বইটা তোমরা কেনো। এই বইটায় যথেষ্ট ভালোভাবে যা রয়েছে তাতেই যথেষ্ট হয়ে যাবে। এই বইটা বিভিন্ন স্কুলেও তাদের পাঠ্য বই হিসাবে পড়াচ্ছে, ঠিক আছে। এছাড়া তোমরা যদি এই বইটা কেনো, এটা ছায়ার বই, হ্যাঁ, ছায়ার বইটা যদি কেনো, আগের বছর ছায়ার বইটা যেটা করেছিলেন ওনারা ফার্স্টের দিকে, সেই বইটার থেকে এই বইটা কিন্তু অনেক ভালো করেছে, আমি দেখেছি এখনো পর্যন্ত। তো এই বইটা কিন্তু শুধু একটা পার্টে পাবে না, তোমরা দুটো পার্টে একসাথে পেয়ে যাবে। যখন পাবে তোমরা এই এটার সাথে দুটো মানে এইটা আর সেমিস্টার 2 এর বইটা একসাথে থাকবে এবং তার সাথে একটা শর্ট কোশ্চেনের বই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এই অনুযায়ী জানতে পারলাম যে আমাদের কি কি বই আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য প্রয়োজন, ঠিক আছে। এইবার যেটা আমরা জানবো সেটা হলো পরীক্ষার প্রসিডিওরটা কি সেমিস্টার বেসিসে। এই ফার্স্ট সেমিস্টার যেটা রয়েছে, ফার্স্ট সেমিস্টার যত সম্ভব তোমাদের জানিয়েও দেওয়া হবে সেপ্টেম্বর মাসের দিকে, জুলাই আগস্ট, হ্যাঁ সেপ্টেম্বর মাসের দিকে সম্পন্ন হবে। এছাড়া তারপর সেকেন্ড সেমিস্টার তো এখন চলছে, সেকেন্ড সেমিস্টার মানে 11 ক্লাসের ফাইনাল পরীক্ষা যেটা বলতে পারো, সেটা স্কুলই প্রশ্ন করবে। প্রথম যে পরীক্ষাটা হবে সেটা এমসিকিউ লেভেলে, যারা বায়োলজি রয়েছে তাদের 35 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে। এমসিকিউ মানে তোমাকে একটা কি বলবো 4টে গোল দিয়ে দেবে, ঠিক আছে। আমি পরের দিন দেখাবো তোমাদের যে সিটটা কিরকম হয়ে থাকে, সেক্ষেত্রে ওই সিটের মধ্যেই তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। মানে যেটা অ্যান্সার হবে, যেমন আমরা এমসিকিউ মাধ্যমিক লেভেলে করেছিলাম, এখানে ওইটার মধ্যেই অ্যান্সার করে দিতে হবে। এবিসিডি দেওয়া থাকবে, যেটা অ্যান্সার হবে সেইটাই গোল দিতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাটা, যে এখন পরীক্ষার প্রসিডিওর অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সেকেন্ড সেমিস্টার যেটা আসবে সেটা কিন্তু ওভাবে হবে না,
সেটা কিরকম ভাবে হবে? সেটা হবে হলো 2 নাম্বার, 3 নাম্বার এবং একটা কোশ্চেন 5, এই বেসিসে হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তোমাদের সিলেবাস কি থাকবে সেটা আমি একটু তোমাদের জানিয়ে দিই যে তোমাদের সিলেবাসের বেসিসে পরপর যদি থাকে, সেটা প্রথম যেটা থাকবে সেটা হলো দ্য লিভিং ওয়ার্ল্ড। দ্য লিভিং ওয়ার্ল্ড আমি বই থেকেই দেখাচ্ছি তোমাদের। দেখো পরপর রয়েছে, ফার্স্ট যেটা রয়েছে ইউনিট টেস্টে দ্য লিভিং ওয়ার্ল্ড রয়েছে। সেকেন্ড দেখো রয়েছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। থার্ড দেখো রয়েছে প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্য, তার আগে রয়েছে জীবের শ্রেণীবিন্যাস। ফোর্থ দেখো কি রয়েছে অ্যানিম্যাল কিংডম বা প্রাণী রাজ্য। এই ফার্স্ট যে চারটে রয়েছে সেটা হলো ফার্স্ট ইউনিটে রয়েছে এই চারটে। এরপরে যেটা রয়েছে উদ্ভিদ ও প্রাণীর গঠনতন্ত্র যেটা রয়েছে, সেখানে সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান সেখানে কিছু রয়েছে। সেকেন্ড রয়েছে সপুষ্পক উদ্ভিদের শরীরস্থান। থার্ড রয়েছে প্রাণী দেহের গঠনতন্ত্র, এটা সেকেন্ড। এবং থার্ড ইউনিটে যেটা রয়েছে সেটা হলো ফিজিওলজি বেস করে কিছুটা রয়েছে, জীবনের একক রয়েছে, জীবজ অণু রয়েছে এবং কোষচক্র, কোষ বিভাজন রয়েছে। তাহলে আমরা সিলেবাস বুঝতে পারলাম যে ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিটে 2-3টা করে অধ্যায় রয়েছে এবং সেটা আমাদেরকে কিন্তু কভার করতে হবে, শর্ট কোশ্চেন ওরিয়েন্টেড। আমরা কিন্তু এর পরের দিন আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দেব পড়া, এবং কি ধরনের এমসিকিউ লেভেলের কোশ্চেন গুলো হয় আমি সেই ধরেই তোমাদের প্রত্যেকটা অধ্যায় পরপর আমরা করব। যতগুলো স্টেজে আমরা পরপর ক্লাস করে যাব, চেষ্টা করবে তোমরা আমার ক্লাসকে, যদি মনে করো যে না এই ক্লাস আমরা জয়েন করতে চাই, সেক্ষেত্রে আমি অনলাইনেও ক্লাস করাই। এবার এত কিছু বলার পর আমি যেটা বলবো সেটা হলো গিয়ে, আমি এতক্ষণ ধরে নিজের পরিচয় বলিনি। আমি ডাক্তার সাথী পাল, বায়োলজির পার্ট টাইম শিক্ষিকা, একজন স্কুলের শিক্ষিকা রয়েছি, পার্ট টাইম আমি স্কুলে পড়ছি। এবং আমার এই ইউটিউব চ্যানেলের নাম এসো বায়োলজি শিখি, ঠিক আছে? এর আগেও আমি ক্লাস করেছি। তোমরা 11 ক্লাসে সুন্দরভাবে, যদি টিচার বাড়িতেও প্রয়োজন আছে ঠিক আছে, যদি দরকার নাও থাকে তাহলেও আমার এই চ্যানেল যদি তোমরা কন্টিনিউ শোনো, আমি চেষ্টা করব তোমাদেরকে শর্ট কোশ্চেন কিরকম আসছে, কিভাবে করছে, আমি ধরে ধরে সেই শর্ট কোশ্চেন বা এমসিকিউ গুলো করিয়ে দেবো। এবং তোমরা খাতা পেন নিয়ে বসবে, পরপর এখনো যদি বই নাও কেনা হয় তাহলে আমি সেইভাবেই তোমাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে কোশ্চেন অ্যান্সার গুলো করতে হবে। আমি ডাক্তার সাথী পাল, বায়োলজি শিক্ষিকা। ফোন নাম্বার হলো 9874139974। যদি আমার পড়ানো অথবা শোনা ভালো লাগে, নিশ্চয়ই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার চ্যানেলটা তোমাদের কাছে চলে আসে এবং তোমরা সহজেই 11 ক্লাসের বায়োলজি ক্লাসটা সহজে বোঝার মতো করে করতে পারো। থ্যাংক ইউ, টাটা।